এক ভাই জানতে চেয়েছেন যে হুজুর, আমি স্বপ্নে দেখেছি আমার নাক থেকে প্রচুর রক্ত ঝরছে, আমার নাক থেকে অনেক রক্ত যাচ্ছে, তো এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? আসলে নাক থেকে রক্ত যাওয়ার ব্যাখ্যা দুই ধরনের হয়ে থাকে। নাক থেকে আপনি কীরকমভাবে রক্ত যেতে দেখেছেন, এই অনুপাতে কিন্তু নাক থেকে রক্ত যাওয়ার অনুপাতে কিন্তু এই স্বপ্নের তাবির হয়ে থাকবে। এখন যদি আপনি দেখেন যে আপনার নাক থেকে হালকা পাতলা ধরনের রক্ত বের হচ্ছে, তাহলে এই স্বপ্নের তাবির হবে কিন্তু এক ধরনের। আর আপনি যদি দেখেন আপনার নাক থেকে ঘন এবং জমাট ধরনের রক্ত বের হচ্ছে, তখন কিন্তু এই স্বপ্নের তাবির হবে অন্য ধরনের। এখন এই স্বপ্ন নাক থেকে রক্ত বের হওয়া, এই স্বপ্নটা যদি বিবাহিত ব্যক্তি দেখে, তাহলে এই স্বপ্নের তাবির কিন্তু এক ধরনের হবে। আর যদি অবিবাহিত ব্যক্তি দেখে, তাহলে এই স্বপ্নের তাবিরটা হবে অন্য ধরনের। আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম আপনি বিবাহিত নাকি অবিবাহিত, এবং আপনি কিন্তু বলেছিলেন যে আপনি বিবাহিত, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যাটা আপনার কেন্দ্রিক আমি করছি। এবং আমি আরও জিজ্ঞেস করেছিলাম যে আপনার স্ত্রী গর্ভবতী কিনা, আপনি বলেছিলেন যে না, এখনও আপনার স্ত্রী গর্ভবতী হয়নি। তাহলে এই স্বপ্নের তাবির কি হবে আমি সেটা আজকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তো বলেছিলাম নাক থেকে যদি স্বপ্ন দেখেন যে নাক থেকে রক্ত প্রবাহিত হচ্ছে, তাহলে এটা যদি পাতলা হয়, মানে স্বল্প পরিমাণে নাক থেকে পাতলা ধরনের রক্ত বা ব্লাড সেখান থেকে বের হচ্ছে, তাহলে এই স্বপ্নের তাবির হবে হচ্ছে আপনি সম্পদের মালিক হবেন, আপনি কিছু সম্পদের মালিক হবেন। আর যদি এটা আপনি যেহেতু বিবাহিত, সেক্ষেত্রে আপনাকে একটা জিনিস বারবারই আমি বলছি যে আপনি বিবাহিত হলে এই স্বপ্নের ব্যাখ্যা কিন্তু অন্য ধরনের হবে। যদি আপনার স্ত্রী গর্ভবতী হয় এবং আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনার নাক থেকে রক্ত ঝরছে এবং জমাট আকারে, তখন এই স্বপ্নের তাবির হবে হচ্ছে আপনার স্ত্রীর অকাল গর্ভপাত হবে, আপনার স্ত্রীর অকাল গর্ভপাত হবে এবং আপনার সব সন্তান, স্ত্রীর গর্ভে থাকা সন্তান, সেটা বিনষ্ট হয়ে যাবে। ঠিক তদ্রূপ আপনি যদি স্বপ্নে দেখেন যে আপনার নাক থেকে হালকা পাতলা রক্ত ঝরছে এবং আপনার মন যদি সাক্ষী দেয়, আপনি কিন্তু এটা লোকের উপরেও কিন্তু বিবেচনা করে এই স্বপ্নের ব্যাখ্যাগুলো হয়ে থাকে, স্বপ্নের তাবিরগুলো হয়ে থাকে। এবং আপনার মন যদি সাক্ষী দেয় যে না, আপনার জন্য রক্ত ঝরাটা আপনার জন্য উপকার মনে হচ্ছে, যে আপনার রক্ত ঝরার কারণে আপনার শরীর একটু হালকা মনে হচ্ছে, আপনার জন্য উপকার মনে হচ্ছে, তখন এই স্বপ্নের তাবির কিন্তু হবে যে আপনি কোনো নেতা কেন্দ্রিক বা কোনো রয়েস, কোনো প্রতিনিধি কেন্দ্রিক আপনি উপকৃত হবেন এবং তার থেকে আপনি ফায়দামন্দ হবেন। ঠিক তদ্রূপ যদি আপনি দেখেন যে নাক থেকে রক্ত প্রবাহিত হচ্ছে বটে, কিন্তু এটা আপনার জন্য ক্ষতিকর মনে হচ্ছে, আপনার শরীর কেমন দুর্বল, নিস্তেজ করে ফেলতেছে এই রক্ত প্রবাহটা, তখন কিন্তু এই স্বপ্নের তাবির হবে যে আপনি কোনো রয়েস কেন্দ্রিক উপকৃত হবেন বটে, কিন্তু এটা আপনার জন্য ক্ষতির কারণ হবে। আপনি যদিও কোনো প্রতিনিধি বা কোনো কেন্দ্রীয় পর্যায়ের লোক থেকে যদি আপনি উপকৃত হবেন বটে, কিন্তু তার এই উপকারটা কিন্তু পরবর্তীতে আপনাকে বিপদের সম্মুখীন করবে। এটা হবে নাক থেকে রক্ত প্রবাহিত হওয়ার ব্যাখ্যা। এটা কিন্তু ব্যক্তিভেদে কিন্তু বলেছিলাম ব্যাখ্যা হয়ে থাকে। যদি কোনো ব্যক্তি এটা মনে করে যে না, এটা তার জন্য উপকার হয়েছে, তাহলে কিন্তু এটা সে তার থেকে উপকার হবে। আর যদি মনে করে যে না, এটা তার জন্য ক্ষতি হচ্ছে, তখন কিন্তু এটার তাবির হবে যে এটা উপকার হলেও পরবর্তীতে এই উপকারের কারণটাই তার জন্য ক্ষতির সম্মুখীন হবে সে। আর যদি সে এটা অনুভব করে যে তার শরীর থেকে রক্ত প্রবাহিত হওয়ার পর, শরীর বলতে নাক থেকে রক্ত প্রবাহিত হওয়ার পর দেখে যদি সে তার শক্তি তার নিস্তেজ হয়ে গেছে, তাহলে কিন্তু এটার ব্যাখ্যা, আরও একটা ব্যাখ্যা প্রদান করা হয় যে সে দারিদ্রতার দিকে চলে যাবে, তার সম্পদ দারিদ্রতার দিকে চলে যাবে। আর যদি এটা মনে করে যে না, তার শরীর থেকে, তার নাক থেকে রক্ত বের হওয়ার পরে সে আরও সতেজ এবং শক্তিশালী হচ্ছে, তার শরীর একটু ভালো লাগছে, তখন কিন্তু এই স্বপ্নের তাবির হবে যে সে আরও সম্পদশালী হবে, তার যেই পরিমাণ সম্পদ রয়েছে এর থেকে আরও তার সম্পদের মধ্যে উন্নতি করতে থাকবে। এই হচ্ছে স্বপ্নে নাক থেকে রক্ত বের হওয়ার ব্যাখ্যা। কিন্তু স্বপ্নে আপনি নাক থেকে কিভাবে রক্ত বের হতে দেখেছেন, এই অনুপাতে কিন্তু স্বপ্নের তাবির হয়ে থাকবে। অতএব আপনারা যদি কেউ স্বপ্নে দেখেন যে নাক থেকে রক্ত প্রবাহিত হচ্ছে, তাহলে অবশ্যই একথা উল্লেখ করে জানাবেন যে আপনি কি অবস্থাতে এবং রক্তটা কোন অনুপাতে, এবং আপনার ব্যক্তিকেন্দ্রিক কিন্তু জানা অবশ্যই প্রয়োজন। সেক্ষেত্রে আমি ইনশাআল্লাহ আপনার সঠিক তাবির করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।